দিনটা ছিল 14ই জুন। আমাদের সাভার কমলাপুরে সাধারণতনী পর্ব হয়েছিল। এই পর্বেতে আমরা কত আনন্দ করি, আর এই পর্বে এত পরিমাণে মানুষ হয় যে একদম শেষের জায়গায় পাওয়া যায় না। পর্বটা কেমন করলাম তাই নিয়ে থাকছে ছোট্ট ব্লগ। আজকে ঘুম থেকে উঠছি 7টার সময়, উঠে একদম বাচ্চা কাচ্চা সব খাওয়াই দাওয়াই রেডি করে রাখছি যেন গির্জায় লেট না হয়। আসলে কি বড়দিন স্টার তো আমাদের শ্বশুর বাড়িতে করতে হয়, মানে আমার ছোট বোনের। তাই আমাদের মিশনের পর্ব বা সাধারণতনীর পর্ব কখনো মিস দেই না। আর বড়দিন স্টারে থেকে কম হয় না এই পর্বগুলা। আমার মনে হয় বড়দিন স্টারে থেকে এই পর্বগুলা বেশি আনন্দ লাগে, আর সবাই মিলে মিশায় যাওয়ার আনন্দই আলাদা। আর এই পর্বে দূর দূরান্ত থেকে মানুষ আসে। আর আজকের ওয়েদারটা এত পরিমাণে সুন্দর ছিল, মানে বৃষ্টিও না রোদও না, মানে মেঘলা মেঘলা আকাশ ছিল। আমরা ভাবছিলাম যে বৃষ্টি আসবে, কিন্তু না, বৃষ্টি আসে না। প্রতিবারই বৃষ্টি আসছিল, কিন্তু এইবার দেখলাম যে কোনো বৃষ্টিই না। তো যেতে যেতে মিশা আরম্ভ হয়ে গেছে। তো আমরা ফার্স্টে জায়গা পাই নাই, অনেকক্ষণই দাঁড়ায় ছিলাম। তো দাঁড়ায় দাঁড়ায় হোক আর বসে বসে হোক, মিশা শুনলেই হইলো। আর এই মিশাটা মানে সবাই এত মনোযোগ দিয়ে শুনে যে কি বলবো, সবার সুন্দর ভক্তি দেখে এত ভালো লাগছিল আমার। আসলে এগুলা বলে প্রকাশ করা যায় না, এগুলো একটা অন্যরকম ফিলিং। তারপর মিশা প্রায় শেষ। আর এই তো আমাদের একটা কুট্টু মামুনি, মানে আমার ফ্রেন্ডের মেয়ে। আমরা আবার এই বছর মানে 4টা বান্ধবী একরকমের ড্রেস নিয়েছিলাম। তারপর আমাদের এই কুট্টু মামুনিটাকে আমরা সবাই আদর করছিলাম খুলে নিয়ে। এগুলা করতে করতে আমাদের মিশা প্রায় ফুরাই গেছে। তারপর আমরা অনেক ছবি টবি তুললাম, তারপর বাবুদের জন্য খাবার টাবার নিয়ে আসলাম, খাওয়াচ্ছি। মানে এক কথায় অনেক আনন্দ হয়। প্রতিবারই এই আনন্দ মুহূর্তটা আমি সবার সাথে শেয়ার করি, তাই ভাবলাম যে এবার একটু লেট হয়ে গেছে, কারণ আমি এত পরিমাণে ব্যস্ত ছিলাম যে এডিট করতে পারি নাই। মিশার পর সুন্দর একটা অনুষ্ঠান হয়, তাই আমরা সবাই সুন্দর করে উপভোগ করছিলাম। তারপর আমার ফ্রেন্ড গুলার একদম খুঁজে পাই নাই। তারপর দেখে ওরা মিশার ভিতরে বসে আছে, সব সুন্দরীরা একসাথে বসে বসে গল্প করতেছে। মনে হচ্ছিল আমি লেট করে ফেলছি। যাই হোক, বাচ্চা কাচ্চা থাকলে এমনই হয়। আজকে এটাই চিন্তা করতেছিলাম যে বাচ্চা কাচ্চা থাকার সত্ত্বেও আমরা সব ফ্রেন্ড সার্কেল একরকমের ড্রেস পরছি, অনেক কিছু। এটা এত প্যাপু করে বাচ্চা কাচ্চা যে ফ্রেন্ডদের সাথে দেখাই হয় না, সবাই চিন্তা ভাবনা বাদ দিয়ে সবাই একরকমের ড্রেস পরলাম, এটাই আমার কাছে আনন্দ। তো মিশার পর এখানে খিচুড়ি দেওয়া হয়, আমরা সবাই খিচুড়ি খাচ্ছিলাম। হচ্ছে আশীর্বাদিত খিচুড়ি। এই খিচুড়িটা খেলে একদম অন্যরকম একটা আত্মতৃপ্তি লাগে। সবাইকে যার যার মতো বিদায় দিয়ে এখন চলে যাচ্ছি আমার একটা ছোট বোনের বাড়িতে। মানে আমরা সবাই আলাদা হয়ে গেছি, ফ্রেন্ডরা চলে গেছে ফ্রেন্ডদের সাথে, তারপর আমার মা বাবা চলে গেছে বাড়িতে, আমার বোন চলে গেছে আরেকটা জায়গায়, আমরা চলে আসছি একটা ছোট বোনের বাড়িতে। আর এই তো আমার আরেকটা ছোট বোন, আমার মেয়ের প্রিয় মাসি বলে কথা। তো ওদের বাড়িতে এত ভাল লাগছে, মানে কেউ বাদ না, ওদের বাড়িতে সবাই খুবই আন্তরিক। তো গল্প টল্প শেষ করে এখন আমরা খেতে আসছি। মানে কি ছিল না, সব রকমের আইটেম ছিল। একটু শোনাটা হচ্ছে প্রিয়ামের ভাইয়ের ছেলে, মানে আমার ছেলেটাকে খুবই পছন্দ করে ফেলছে, অনেক মিশুক বাবুটা। খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব, ছোট বোনকে টাটা করে চলে যাচ্ছি। ভাবছিলাম যে বেশিক্ষণ থাকবো না, কিন্তু প্রিয়ামদের বাড়িতে এত পরিমাণে সবাই মিশুক যে রেখে আসা গেল না। আর প্রিয়ামের জামাই তো আমার ভাই হয়, ওর মা বাবা দিদি ভাই সবাই বৌদি অনেক আন্তরিক। আসলে কারো বাড়িতে না গেলে বোঝা যায় না যে এত আপ্যায়ন করে। সবাইকে বিদায় টিদায় দিয়ে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এখন চলে যাব বাড়িতে। ছোট ব্লগটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার পেজটি একটু ফলো করে যাবেন।